আপনি কি জানেন পেন্টাগনের স্যাটেলাইটগুলো গত কয়েকদিন ধরে ইরানের একটি নির্দিষ্ট পাহাড়ের উপর কেন স্থির হয়ে আছে? শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থাগুলো এখন রাতের ঘুম হারিয়েছে, কারণ ইরান মাটির নিচে এমন কিছু একটা তৈরি করেছে যা দেখার জন্য পৃথিবী মোটেও প্রস্তুত ছিল না। এটি কি কেবলই একটি মিসাইল, নাকি পশ্চিমা সভ্যতার জন্য কোনো চূড়ান্ত সতর্কবার্তা? কল্পনা করুন আপনি একটি পাহাড়ের দিকে তাকিয়ে আছেন এবং হঠাৎ দেখলেন আস্ত পাহাড়টাই দুভাগ হয়ে যাচ্ছে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে এমন এক দানবীয় বস্তু যা এক নিমিষে একটি পুরো শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা ইরানের সেই গোপন শহরের পর্দাফাশ করব, যা এতদিন ছিল সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাহিরে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি কোনো সিনেমার শুটিং নয়। পাহাড়ের ভেতর থেকে একটি ট্রাকের উপর যখন বিশাল আকৃতির সেই মিসাইলটি বের হতে দেখা গেল, তখন সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। এই একটিমাত্র প্রজেক্টের পেছনে ইরান খরচ করেছে প্রায় 12 থেকে 13 হাজার কোটি টাকা। কিন্তু কেন? কি আছে এই মিসাইলে? আন্তর্জাতিক গোয়েন্দার রিপোর্ট বলছে এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এর গতি এবং চলন বলন। এটি আকাশে ওড়ার পর হবু মহাকাশযানের মতো আচরণ করে এবং মাঝপথে নিজের গতিপথ বদলে ফেলে। ফলে একে ট্র্যাক করা বা ধ্বংস করা বর্তমানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে প্রায় অসম্ভব। আমরা এতদিন ইরানের যেসব ড্রোন বা মিসাইলের কথা শুনেছি, আইআরজিসি জেনারেল ইব্রাহিম জাব্বারির মতে সেগুলো ছিল স্রেফ খেলনা। তিনি দাবি করেছেন ইরান এ পর্যন্ত তাদের শক্তির মাত্র 10% দেখিয়েছে। তাদের হাতে থাকা দ্বিতীয় প্রজন্মের পুরনো অস্ত্র দেখেই যখন বিশ্ববাসী অবাক, তখন ভাবুন তো তাদের কাছে থাকা পঞ্চম বা ষষ্ঠ প্রজন্মের সেজিল বা খেইবার মিসাইলগুলো কি করতে পারে। এই খেইবার মিসাইলটি প্রতি ঘন্টায় 19,500 কিলোমিটার বেগে ছুটতে পারে। অর্থাৎ এটি যখন আপনার দিকে ধেয়ে আসবে, আপনি সেটি বুঝতে পারার আগেই সব শেষ হয়ে যাবে। ভিডিওটি খুঁটিয়ে দেখলে একটি অদ্ভুত বিষয় নজরে আসে। এই মিসাইলগুলোর গঠন সাধারণ ক্ষেপণাস্ত্রের মতো নয়। বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি একটি মাল্টি হেডেড মিসাইল। এর মানে হলো এটি একটি রকেটের মতো আকাশে উঠবে ঠিকই, কিন্তু টার্গেটের কাছে পৌঁছানোর পর এটি ভেঙে কয়েক ডজন ছোট ছোট বোমায় পরিণত হবে। একটি মিসাইল দিয়েই তারা একসাথে 10টি আলাদা লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারবে। এই প্রযুক্তি পৃথিবীর মাত্র 3 থেকে 4টি দেশের কাছে আছে। পাহাড়ের গভীরে এমন এক জায়গায় এই কারখানাটি অবস্থিত, যেখানে এমনকি ইরানের সাধারণ সেনাবাহিনীও প্রবেশ করতে পারে না। ইরান এখন আর লুকোছাপা করছে না, তারা সরাসরি বার্তা দিচ্ছে যদি তাদের উপর হামলা হয় তবে তারা এমন সব প্রযুক্তির সামনে আনবে যা দেখার পর বিশ্ববাসী স্তব্ধ হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের এই মরুভূমির নিচে ইরান কি আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে? এই গোপন পাহাড়ি শহরগুলো কি ইসরায়েল বা আমেরিকার জন্য এক মরণ ফাঁদ? উত্তরের জন্য আমাদের সময়ের অপেক্ষা করতে হবে। তবে একটি বিষয় পরিষ্কার, ইরানের এই আন্ডারগ্রাউন্ড ড্রাগন এখন আর কোনো কল্পনা নয়, বরং এক রূঢ় বাস্তবতা। কিন্তু প্রশ্ন থেকে যায়, ইরান কি এই প্রযুক্তি একা তৈরি করেছে? আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে এই পাহাড়ি বাংকারগুলোর পেছনে উত্তর কোরিয়া কিংবা রাশিয়ার অদৃশ্য হাত থাকতে পারে। কারণ এই মিসাইলগুলোর গঠন এবং মাল্টি হেডেড ইঞ্জিন সিস্টেমের সাথে রুশ প্রযুক্তির এক অদ্ভুত মিল পাওয়া গিয়েছে। তবে ইরান দাবি করছে এটি তাদের সম্পূর্ণ নিজস্ব স্বদেশী উদ্ভাবন। কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নির্ভুল নিশানায় আঘাত হানার এই সক্ষমতা ইরানকে এখন এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছে যেখানে তাদের উপর সরাসরি হামলা চালানোর আগে যে কোনো পরাশক্তিকে 10 বার ভাবতে হবে। মাটির নিচের এই শহরগুলো কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি এগুলো আসলে কোনো বিশাল আক্রমণের প্রস্তুতি? ইরানের এই আন্ডারগ্রাউন্ড ড্রাগন কি সত্যি বিশ্বশান্তির জন্য হুমকি, নাকি এটি কেবল আত্মরক্ষার এক চরম পন্থা? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।